সুপ্রভাত, সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। মা যাচ্ছে ওই ঠাকুর মণ্ডপে ভোগ দিতে, তো তার জন্য সেখানে ওই কাগজে তোমার নাম আর গোত্র লিখে দিতে হয়, তো সেটা করার জন্যই ওটা। তো উঠেই যখন পড়েছি, দিনের শুরু প্রভুজির বার্তা দাও ছাড়া হয় কি করে শুরু? চলো আজকের দিনটা শুরু করি। एक है वो, अनेक रूपों में प्रकट है। जिस रूप में मान लो आप, जिस रूप में मान वो एक। গঞ্জুরি গঞ্জুর হয়েছে, হ্যাঁ খুব ভালো কাজ করছো। পূজা দিলাম, কে জানে আমি ঘুরি নাই, দেখতে পারি না। অনেকদিন পর সকাল দেখা এরকম। যাই হোক, মুখ টুক ধুয়ে নি। কালকে চিনিটা এখানে রাখছি যাতে পিঁপড়া কমে, এখন তো পিঁপড়া ভর্তি হয়ে গেছে। রাধে রাধে রাধে। প্রায় 8টা বাজে, একটু চা খাওয়ার ইচ্ছা জাগলো। একটু লাল চা বানিয়ে নিই 1 কাপ। দেখি তো এখন এখন ঠিক আছে। যেখানে যেখানে প্রসাদ রেখা দেয়, পাল্লার সামনে ঠাকুরের প্রসাদ ফলায় রেখা দেয়। বাহ, সত্যি একটা লেজেন্ড, কত কিছু করে গেছে রতন দাদা দেশের জন্য। টাটা গ্রুপ সত্যি একটা রিলায়েবল, মোস্ট ট্রাস্টেবল গ্রুপ। ওম শান্তি স্যার। ও প্রায় 9টা বাজে, কিছু খাবো। মা গেল মণ্ডপে ভোগ আনতে, আর এদিকে এতগুলো খাইতে পারবো না একা। এইটা নিয়ে দোকানের সামনে বসে গিয়ে খেতে হবে। দোকান ফাঁকা, চলো এতটুকু। কি 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 দিছে সন্দেশ? হ্যাঁ, তুমি খাবার না, একটু নাও। বিড়াল পূজার টাইমে কার বাড়ি ভালো মন্দ খাওয়া পাইতেছে। এই কি করবো, এটা রান্না চাইছে চাইছে খাবা? খাও, চামচ নিয়ে আসো একটা। মধু দিব? মধু দিয়ে খাও, ভালো লাগবে। দিব? শুরুতে ভালো কথা বললাম যে না একটু মধু দিয়ে খাও, তখন গায়ে লাগে না। না ঠিক আছে, কত রা করো। দেও না করে খাও, খাইতে থাকে না। 12টা বাজে, খিচুড়ি করে খাওয়ানি, তারপরে ধুয়ে এখানে রান্নার এই তো জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি। আর মা বলল আমাদের অতিথি এসে হাজির 2 দিন পর। কিরে পূজায় কি সেই ঘোরা শুরু করছিস নাকি? হ্যাঁ মা গো, কি হয়েছে? পূজায় খাওয়া দাওয়া হয় নাই? হ্যাঁ আয় 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 দিকে এনে, আচ্ছা নে বিস্কুট খায় দেখ, ক্রিম দেওয়া আছে নি, এনে দেখ খায় দেখ। লোভ সামলাই না, হ্যাঁ
কি কি স্মার্ট লাগতেছে আমার। দেখবো মেয়ে দেখবো? আচ্ছা ঠিক আছে, দেখো তো কেউ কোনো মেয়ে থাকলে ইয়ে করো, কমেন্ট করো। পাত্র এই যে কলকাতায় থাকে আর কি। বেকার পাত্র, যদি কোনো মেয়ে ঘর বসায়, ঘর জামাই রাখায়, খাওয়াইতে যায়, হ্যাঁ এক পায়ে রাজি এসে আর কাজ করতে পারবে না। এই ছেলেটাকে কিছু বলে লাভ নেই, এ সারাক্ষণ মোবাইলেই ব্যস্ত থাকে। যাই হোক, এখন বলছিলাম সবজি কাটাকুটি করতে, কেটে তারপরে দেখা হচ্ছে। এটা আগে হয়েছে, এটা শুরুর দিনে হয়েছে, একটাই হয়েছে, এবার দুইটা হয়েছে। ছোট্ট একটা আম হয়েছিল, পরে 2 দিন পরে দেখি ওটা পড়ে গেছে, 2টা ছিল। তারপর এইগুলো তো কলম গাছ না, এগুলো 1-2 হয়ে যায় না, এইটা হইতে পারে। মালদার দিকে তো তাই করে, এক গাছের সঙ্গে বাইনে কলম বানায়, বাস। বিকালে বাইরবি? ও তুই তুই তো কাটাকুটি কমপ্লিট। এই সব যাবে প্রথমে ভাজা ভাজা করে, তরকারি করে ওতে চাল দিয়ে দেবো। চালটা তো ধোয়া হয়ে গেছে, শুভঙ্করকে আগেই দিয়ে আসলাম। আর এখন যাই, মায়ের কি একটা অর্ডার আছে, দেখি তাকে ফোন করতে হয়। কেন ফোন করতে হবে? কেন, মাছ দিয়ে কি হবে? না না, কি হবে মাছ দিয়ে? যতটা করি উমা গো, জানতাম না তুমি। ও ভুলে গেছি, এখানে স্যালাডও কাটা ছিল। তো এই আজকে রান্না করা হবে। কি ভোগের পয়সা কার দে? সত্যি? হ্যাঁ আমি এরকম না, তো রাখো, ওইখানেই রাখো। তুই আমার ভাগ করে দে, তুই রেখে দে। রাখো, এটা মধ্যে রাখো। নাও খাও, হাত দিয়ে এসো। আমি হাত দিয়ে এসছি। ঠাকুরের প্রসাদ বলতে বলেছি, মানে দিয়ে গেল পিসি মাকে, খাচ্ছি এখান থেকে। খাবো আমার ব্যবসা দেখে লাভ কি? বল দা, আগে পয়সাটা খায় না, পয়সাটা খায় না, তুই যদি পরে খা। এতগুলো খাইলে আমি রান্না কখন করবো? তাহলে তো আমার পরে রান্না করতে হবে রাত্রেবেলা। খা খা, তুই খা, তুই খা, খাও, তুমি খাও। আমি খাবো না। তো তুমি সবজি কাটতাম না, খামো না করে সব খাইতেছো, আবার ঢং করতেছো। খাও, আমি কই না, তোরে কইছি। আমাকে বলতে হবে না, তুমি খাও। এই তো নিরামিষ না, ও তো এখন আর কি রান্না করবো? ঠাকুরের প্রসাদে পেট ভরে গেছে, সেগুলো ভালো করে ঢেকে রেখে দিয়ে একবারে সন্ধ্যাবেলা রান্নায় নামবো। প্রচণ্ড আলসেমি আর ঘুম ঘুম ভাব কাটাতে বসলাম একটু চা বানিয়ে নিতে। তো চায়ের সরঞ্জাম তো নেই, তাই মাকে পাঠালাম দোকান থেকে চায়ের সরঞ্জামগুলো আনানোর জন্য। বেশি দূর না, বাড়ির দোকান থেকেই আনবে আর কি। ওই তো মা আসছে, আসো তাড়াতাড়ি। কি দিয়ে দেয় এটা? তাহলে এদিকেই দিয়ে আনতা 10 টাকার। নিয়ে আসো না তো। আচ্ছা তো এইটা দিয়ে গরম সেই আছে, সেই এবার দাঁড়া। আজির চা খাওয়ার জন্য। আজকেরটা একটু ঘন আছে, একটু জানি না কেমন মিষ্টি হয়েছে কিনা। দাঁড়াও, শরবত হয়ে গেছে। শরবত দৌড়া দৌড়া আসে। কই যাস? ঘরে ঢুকবি না? এনে খান। তখন তো ডাকলাম, আসলেন না, খালি খাবার সাথে মতো আপনার। শোন, খাওয়ান দিতে তখন ভালো, খাওয়ান দিতে তখন ভালো, খাওয়ান দিতে তখন ভালো। হ্যাঁ, এমনি টাইমে ডাকলে আসে না। খা খা খা, পুরো টাকা পুরো টাকা।
দেখিস এই যে সকালের বিস্কুট এখনো খাইস নাই, নষ্ট করতিস। আর আজকে যদি এখন যদি এই যে লাস্টের দুধটুকু নষ্ট হয়, তাহলে উপায় রাখবো না তোরে, বলে দিলাম। যাইতেছি আমি। এখন বাজে 9 মিনিট কম 7টা। এখন বসাতে যাচ্ছি সেই ঐতিহাসিক রান্না, যেটা দিনের বেলা কমপ্লিট করার কথা ছিল। চলো, প্রায় এখন বাজে 7:45। রান্না হয়ে গেছে। এটা কালকের জন্য রেখে দিই, আর আজকেরটা কড়াইতেই থাকবে, এটা রাতে খেয়ে নেবো। এখন খেতে পারছে না, প্রসাদটা খেয়েছিলাম তখন। যাও যাও সৌকা যাও, যাও ঘুমাও। চোখগুলোর কি অবস্থা, ঘুমিয়ে পড়েছি তো। যাও, আমি যাই দোকানে যাই, যাও। কোন ভোরবেলা উঠেছে, তাই মাকে এখন ঘরে পাঠিয়ে কিছুক্ষণ দোকানদারি করে নেবো, মা ততক্ষণ ঘুমিয়ে নেক। দেখো অ্যাসিস্ট্যান্ট এসে হাজির। এখন যদি এই কোটটা ফেলাইস তাই কিন্তু পারবো না, বুঝিস। এক জায়গায় চুপচাপ বস, হ্যাঁ, ভদ্রলোকের মতো। কয়টা বাজে হিসাব আছে এখন? হাজির তুই? আয়, কেমন আছিস? এনে খা 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 খা, ওইটা খা আগে, পরে দেখি। কতগুলো আসছে দেখো রে। নে এনে 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 খাবি না? নে। খাই দেন না কেন আপনি? হ্যাঁ জিমি, ও জিমি, খা তুই খা, কষ্ট করিস না, খা। এই তো দোকান বন্ধ করছি, 11:30 উপরে বাজে। বাবা ওইদিকে চেয়ে যাচ্ছে সময়। প্রায় 11:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক খেয়ে নিই, সব রেডি করাই আছে। চলো, আর বাসনপত্র ভরাই না, এতেই খেয়ে নিই। এতে খেয়ে এগুলো ধুয়ে রেখে দিতে হবে। খেতে বসে আবারও 8টার কথা বলে গেছি আজকে। যাই হোক, আদা খেয়ে উঠে স্কোয়ার নিয়ে বসলাম। আর বেশি রাত করছি না, এমনিতে অনেকটাই রাত হয়ে গেছে। তো তোমাদের কেমন কাটতো অষ্টমীটা জানিও। আজ এখানেই রাখছি, দেখা হবে আবার আগামীকাল। বাই।